দেবের ৩টি পদ থেকে ইস্তফা নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। হয়তো সাংসদ পদেও আবার ফের ইস্তফা দিতে পারে দেব। কি জানিয়েছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ ১২ নিউজ ইউটিউব চ্যানেল। যারা একটু টেলিভিশন মিডিয়ার দিকে নজর রাখেন, যারা রাজ্য রাজনীতির খবর নিয়ে চর্চা করেন, তাদের কাছে এখন মুখরোচক বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের একটি পদক্ষেপ। তিনি হঠাৎ করে ৩টি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর সেই বিষয় নিয়ে নানা আলাপ আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। বিভিন্ন নেতাদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইছেন অনুপ্রাণিত মিডিয়ার একাংশ। অনেকে আবার এটাও বলছেন যে দেব কিছুটা হলে মেরুদণ্ড সোজা রেখেছেন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হতে চান না। যেভাবে তিনি ফেঁসে গিয়েছেন তাতে ভবিষ্যতে তার দিকে বিপদ আসতে পারে, তাই এখন আগেভাগেই তৃণমূলের সঙ্গে নিজের সমস্ত সম্পর্ক ত্যাগ করার পথে তিনি হাঁটতে শুরু করেছেন। যারা প্রাথমিক পদক্ষেপ এই সরকারি কমিটি থেকে ইস্তফা বলেই মনে করছেন একাংশ। আর এসবের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা এমন একটি কথা বলেন যার ফলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আশঙ্কা বাড়ছে, তাহলে কি এবার তৃণমূলের ঘরে ঘটতে চলেছে বড়সড় অঘটন? বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব নিতে চলেছেন তার দ্বিতীয় বড় স্টেপ, আর সেই স্টেপ এমন এক অশনি সংকেত বয়ে আনবে তৃণমূল কংগ্রেসে, যার ফলে লোকসভার আগেই ব্যাপক অস্বস্তিতে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কি এমন বলেছেন এই রাজ্যের বিরোধী দলনেতা, জানিয়ে এত চর্চা চলছে? প্রসঙ্গত বলা যায়, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা দেবের ৩টি সরকারি কমিটির থেকে ইস্তফা দেওয়া নিয়ে প্রশ্ন করেন, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সবে তো সকাল, এখন দুপুর হয়নি, অপেক্ষা করুন, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেই এই সমস্ত কাজ করছেন দীপক অধিকারী ওরফে দেব? তাহলে যে আশঙ্কা তৈরি হয়েছিল একাংশের মধ্যে যে দেব এবার তৃণমূলের টিকিট আর দাঁড়াবে না, সেটাই কি সত্যি হতে চলেছে? কেন শুভেন্দু অধিকারী তো এমনই এই সমস্ত কথা বলার লোক নন, আর তিনি দলবদল করার পর থেকে যে সমস্ত কথা তৃণমূলের বিরুদ্ধে বলেছেন তা কিছুদিন পরেই বাস্তব রূপ নিয়েছে। তাহলে এক্ষেত্রেও যদি তেমনটা হয়, তাতে চরম সর্বনাশের মুখে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলেই মনে করছেন একাংশ। বিজেপির দাবি, যারা সততার সঙ্গে রাজনীতি করছে তারা তৃণমূলে থাকতে পারবে না। দেবের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে, তাকে জোর করে ভোটে দাঁড় করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলীয় বৈঠকে থেকেও এই আভাস মিলেছে। তবে দেব মেরুদণ্ড সোজা রেখে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে দূরত্ব বজায় করতে চাইছেন। এমনিতেই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডেকেছিল, স্বাভাবিকভাবেই চাপ আসতে পারে জেনেই এখন দুর্নীতিবাজদের সঙ্গ ত্যাগ করতে চাইতেন দেব। আগামী দিনে এই দেবকে নিয়ে চরম যন্ত্রণা সহ্য করতে হতে পারে তৃণমূল কংগ্রেসের, দাবি করছে বিজেপি। পর্যবেক্ষকদের মতে দীপক অধিকারী কী করবেন সেটা সময় বলবে, কিন্তু শুভেন্দু অধিকারীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ শুভেন্দুবাবু একেবারে তৃণমূলের ঘরের খবর জানেন, এজন্যই বিরোধী দলনেতার হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পদে ব্যাঘাত ঘটাচ্ছে এই শুভেন্দু অধিকারী। তার একের পর এক রাজনৈতিক স্ট্র্যাটেজির কাছে কুপঘাত হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দেবকে নিয়েও শুভেন্দু অধিকারী একটা ভয়ঙ্কর প্ল্যান কষে রেখেছেন, সেটা তার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এলো। তিনি না জেনে অন্তত দেবের সম্পর্কে এই কথা বলবেন না, তাহলে নিশ্চয়ই তার কাছে এমন কিছু খবর রয়েছে, হয়তো সেই খবর সম্পর্কে ইঙ্গিত দিয়ে তৃণমূল নেত্রীর মাথা ব্যথার আরও বাড়িয়ে দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।